ট্রফি ট্যুরের অংশ হিসেবে আজ একদিনের জন্য বাংলাদেশে এসেছে ফিফা বিশ্বকাপ ট্রফি। এই মুহূর্তে বিমানবন্দর এলাকায় আছেন রিপোর্টার এস.এম. ইকবাল। সবশেষ খবর জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। বাংলাদেশ আসলে লাকি ইনাফ যে ব্যাক টু ব্যাক দুটো ওয়ার্ল্ড কাপ ট্রফি, ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি বাংলাদেশে আনতে পেরেছে। আমরা জেনেছি যে 10টার কিছুক্ষণ আগে ওয়ার্ল্ড কাপ ট্রফি 2026 বিশ্বকাপের যে ট্রফিটা সেটা কিছুক্ষণ আগে এই ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছেছে এবং সেই আনুষ্ঠানিকতা কিন্তু এখনও ভিতরে চলছে এবং সামান্য কিছু ছোট একটা আনুষ্ঠানিকতা রয়েছে। ফুটবল ফেডারেশনের সভাপতি ভিতরে গিয়েছে, বিডা চেয়ারম্যান ভিতরে গিয়েছেন, যদিও সেই আনুষ্ঠানিকতাটা হচ্ছে গণমাধ্যমের জন্য উন্মুক্ত না। এরপরে এই ট্রফিটা এখান থেকে রাজধানীর একটি 5 তারকা হোটেলে যাবে। সেখানে যাওয়ার পর সেখানে প্রায় ঘন্টা পাঁচেকের একটা আনুষ্ঠানিকতা রয়েছে। সেখানে কিন্তু সাধারণ দর্শক যারা ফুটবলকে ভালোবাসেন, ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য আসলে অধীর আগ্রহ অপেক্ষা করছেন, তাদের জন্য সেই ট্রফিটি সেখানে আনভেইল করা হবে এবং সেখানে তারা ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন। আরও আনুষঙ্গিক বেশ কিছু কারণ রয়েছে। যেটা শুরুতে বলছিলাম যে বাংলাদেশ কি জন্য ভাগ্যবান, কারণ 2022 সালেও ক্রিস্টিয়ান কারেম্বো, ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের সদস্য, তিনি কিন্তু ট্রফিটি সঙ্গে করে এনেছিলেন। এবার কিন্তু আনলেন ব্রাজিলের যে বিশ্বকাপ জয়ী দলের সদস্য গিলবার্তো সিলভা, যিনি 2002 বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন ব্রাজিলের, তিনি এই ট্রফিটি এবার সঙ্গে করে এনেছেন এবং এটা চতুর্থবারের মতো ফিফা বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে এলো। যদিও অফিসিয়াল হিসেবটা যদি বলি, কোকা-কোলা এবং ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা চালু করেছিল 2006 সাল থেকে, অর্থাৎ এবার কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুর যেটা, সেটা কিন্তু 20 ইয়ার্স অর্থাৎ 2 ডিকেডস সেলিব্রেশনস হচ্ছে এবং সেটা কিন্তু বেশ জমকালোভাবেই সেলিব্রেশন করা হচ্ছে। এবার 30টি দেশে হচ্ছে ফিফার এই ওয়ার্ল্ড কাপ ট্রফিটি ট্যুর করবে, যার শুরুটা হয়েছিল সৌদি আরবিয়া থেকে। আরেক কিংবদন্তি ফুটবল গ্রেট দেল পিয়েরো, যার হাত ধরে হচ্ছে এই ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুরটি শুরু হয়েছিল। এইটা ভারত থেকে বাংলাদেশে এসেছে। ভারতে 3 দিনের আনুষ্ঠানিকতা ছিল, কিন্তু বাংলাদেশের পরিস্থিতির কারণে এই আনুষ্ঠানিকতাটা কমিয়ে কিন্তু হচ্ছে মাত্র কয়েক ঘন্টার করা হয়েছে। যদিও এর আগের বার 2 দিনের একটি আনুষ্ঠানিকতা ছিল এবং ম্যাচ পিপলের জন্য সেটা কিন্তু উন্মুক্ত ছিল। যাই হোক, এই ট্রফিটি আজকে সারাদিন বাংলাদেশে থাকবে। বাংলাদেশের ফ্যান যারা আছে তারা হচ্ছে ট্রফির সঙ্গে এঙ্গেজ হওয়ার সুযোগ পাবেন। এরপর এখান থেকেই কিন্তু ট্রফিটা চলে যাবে হচ্ছে সাউথ কোরিয়াতে। তো সারাদিনের আজকে কি ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে সবকিছু হচ্ছে আমরা আপনাদের জানিয়ে দিতে পারবো। কিছুক্ষণের পরেই হচ্ছে ট্রফিটি এখান থেকে বের হয়ে হোটেলে চলে যাবে। তো আমার কাছে এয়ারপোর্ট থেকে এই ছিল সবশেষ।